দেখো না, যে কাজকে তোমরা ছোট মনে করেছো এখন এখন সেই কাজই তোমাদের করতে হচ্ছে। সত্যি গো মা, ছোট কাজ করলে কে ছোট হয়ে যায় না, ছোট কাজ করলে মানুষ বড়ই হয়। বাই দ্য ওয়ে, তোমরা তোমরা বসো। সে কি বসবো? হ্যাঁ, তা বসতেই পারি, তবে জ্যাঠাইয়ের হাতে কিন্তু স্পেশাল চা আর পরোটা খাবো। পরোটা? হ্যাঁ জ্যাঠাই, বলছি যে তুমি তোমার ওই স্পেশাল চা আর পরোটা বানাও না প্লিজ। আমি পারবো না করতে। ইয়ার কি মারছিস? আমি এখন পরোটা করবো? হ্যালো গীত, হ্যাঁ আমরা তোমার বাড়িতে এসেছি ওই নিমন্ত্রণ করতে বিবাহবার্ষিকীর। হ্যাঁ কিন্তু সখী, সখী ফোনটা ফোনটা। হ্যাঁ হ্যাঁ গীত, হ্যাঁ বলছিলাম যে সখী সখী জ্যাঠাইয়ের হাতের ওই চা আর গরম গরম পরোটা খেতে চেয়েছে। তুমি একটু জ্যাঠাইকে বলে দাও না এগুলো একটু বানিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি জ্যাঠাইকে দিচ্ছি। জ্যাঠাই কথা বল না। ও হ্যাঁ বলো। আরে চেঁচিও না, চেঁচিও না। বানাচ্ছি বানাচ্ছি। লাইটটাকে পুরো জল করে দিল। জ্যাঠামশাই বলছি একটা আবদার আছে, পরোটায় না একটু বেশি করে ঘি দেবেন। হ্যাঁ ঘি? ঘি দেবো দেবো দেবো, ঘি মাখন সব দেবো, গোষ্ঠীর পিন্ডি দেবো। বলছিলাম যে তোমরা কি দুপুরে খেয়ে যাবে? এই এই কি বলছিস? দুপুরে না, দুপুরে না, এই দুপুরে থেকো না, দুপুরে থেকো না বাবা, আর যাই করে দুপুরে থেকো না। এই জানতে পারলে এক্ষুনি আমাকে অর্ডার দেবে, মাছ মাংস সব রান্না করতে হবে। এই বয়সে এত রান্না বান্না কি করছিস? জ্যাঠামশাই না না, আপনি চিন্তা করবেন না, আপনি শান্ত হন। আমরা দুপুরে থাকবো না, আমরা শুধু এই মুহূর্তে একটু চা আর পরোটা হলেই আমাদের হবে। আমরা একটু দেখি যে গীতের জ্যাঠ শ্বশুর মশাই ঠিক কেমন পরোটা বানায়, ব্যাস এইটুকুই। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। কিরে শ্রী, না আমি বুঝতে পারছি না দাঁড়িয়ে পড়লি কেন? আরে যা ওদিকে যা, গিয়ে বল বরকনেকে বরণ করতে দাঁড়িয়ে পড়লি। রাজন্যা কোথায়? এই দেখো, আরে এই রাজন্যা, গাড়ির মধ্যে বসে রয়েছিস কেন? আরে আয় শ্রীর সঙ্গে যা। এই দেখো কি কাণ্ড বলো দেখি। হ্যাঁ আসছি ছোট মামা। আরে রাজন্যা যা, তাড়াতাড়ি যা শ্রী যা। যাচ্ছি ছোট মামা। যা 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 যা। এই বাবা, হাতুড়িটা আনতে ভুলে গেছি। গজা, হাতুড়িটা নিয়ে আয় না একটু।
দাদা ভাই প্রেম করছিস? ওদিকে যে বরকনে চলে এলো। আরে ও দাদা ভাই, যমুনা বৌদি। এই বাবা, তোমরা এসে গেছো? ইয়েস, উইথ বর এন্ড কোনে। মা, কৃষ্ণা, বরণডালটা নিয়ে এসো। কিরে, ওনারা এসে গেছেন নাকি? সত্যি সত্যি বরণ হবে? হ্যাঁ, বরণ তো হবেই, সঙ্গে ওদের বিয়েও হবে। এই নে দিদি বরণ। এই তো। মা, এই তো আমাদের দলনেত্রী এসে গেছে। আচ্ছা, তুমি কোন পক্ষ? আমি বরপক্ষ। হ্যাঁ, আমি কিন্তু কোনে পক্ষ। আচ্ছা দাঁড়াও, এবার কোনে বউ নামবে। এসো এসো এসো, দেখি কোনে বউ। ভেরি গুড, দেখি কোথায়। তোমাকে খুব সুন্দর লাগছে মা। চাটা হচ্ছে কল্যাণ, হেসো না তো। ছি 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 ছি, এইভাবে কোণে সেজেছে। এই দেখেছো তোমরা? হ্যাঁ, বৌদি লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। টেনে একটা চড় মারবো, লজ্জা পাচ্ছে। এইসব সঙ্গীত আর যমুনার কাণ্ড। খুব সুন্দর লাগছে কর্তামা। আরে দাঁড়ান দাঁড়ান, এ তো ট্রেলার দেখলেন। হ্যাঁ, এরপরে ফুল মুভি। বর নামবেন, সঙ্গে নিতকনে। নিতকনে? আচ্ছা ছোট মামা, কি বলছো বলো তো? বরের সাথে নিত কোণে, এটা কখনো হয় নাকি? আরে হ্যাঁ, হবে না কেন? রাজন্না, সব হয়, দেখ। হ্যাঁ, জাহাপনা হাজির হো। দাও দাও দাও, এই বড় দাও দেখি। হ্যাঁ, আরো সারপ্রাইজ আছে। মা এসো দেখি, এসো সাবধানে। বেশ 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 বেশ। আর এই হচ্ছে আমাদের নিতকনে। আমি? বাবা, আপনাকে না কেমন যেন বোকা বোকা লাগছে। না, ভাবিনি তো যে দ্বিতীয়বার বিয়েটাও এই একই মহিলাকে করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আমি আর একটা পাত্রী দেখবো নাকি? না 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 না, আমার কিন্তু ইনজেকশন আছে। ইনজেকশন? ব্যাপারটা বুঝতে পারছি না। আমাদের মা খুব মানে একজন আধুনিকা হওয়ার চেষ্টা করছেন, তাই ওই ইংরেজি বলার চেষ্টা করছে। মা, মাগো, মা জননী আমার, ওটা ইনজেকশন নয় মা, ওটা অবজেকশন। কেমন? হ্যাঁ, আরে বাবা, ওই হলো।
ওই যেটা বললি সেটা আমার আছে, ব্যাস। এই কনেকে শুধু দুবার নয়, জন্ম জন্মান্তর বিয়ে করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলছি এই শুভ কাজে কিন্তু বিলম্ব করা উচিত হচ্ছে না। হ্যাঁ, তাহলে এবার বরণ শুরু হোক। ভালো করে গো। আচ্ছা আচ্ছা, আর কথা হবে না, খুব হয়েছে। আচ্ছা কই তোরা ওটা তো বললি না? কোনটা মা? হ্যাপি ইউনিভার্সিটি। না না, অ্যানিভার্সারি। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। এসো মা। পাশাপাশি দাঁড়াও। কি হলো? এই বলছি দুধে আলতা রাখা হবে না? মানে আরে কাপড় রাখা হয় না? মানে ওই বউ এই দুধে আলতা পা দিয়ে কাপড় উপর দিয়ে যায়। আরে বাবা, বউ যেভাবে ঘরে ঢুকে। আরে আশ্চর্য, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই নাকি? সত্যি ছোট মেশো, বলছি তুমি তুমি বিয়ে তো করেছো, সব ভুলে গেছো? কেন, আমি কি ভুলে গেছি? আরে ওটা তো ওই বিয়ের পর বউ যখন প্রথম বাড়িতে ঢোকে তখন দেয়। হ্যাঁ, এখন তো বিয়ে হবে। হ্যাঁ, এখন বিয়ে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ, বাপের বিয়ে দেখ। পিড়ি কোথায়? হ্যাঁ, তাই তাই তো মা। এই পিড়ি কোথায়? পিড়ি পিড়ি? পিড়ি মানে? আর কল্যাণ, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। যমুনা, তুই একদম পাকামি মানবি না তো, তুই চুপ কর। পিড়ি দিয়ে কি হবে? আচ্ছা মা, তুমি পিড়িতে বসবে না? হ্যাঁ, পিঁড়িতে বসতে হবে এবং বিয়ের নিয়ম আর শর্ত অনুযায়ী প্রথমে বর দাঁড়িয়ে থাকবে আর বউ পিঁড়িতে বসে প্রদক্ষিণ করবে। এই তুমি থামো তো, এরকম করিস না যমুনা। শোন, আমি পিড়িতে উঠবো না। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। আমি কোনো পিড়িতে উঠতে পারবো না। আমি কিন্তু আমার কান মুলে দেবো। বকা খাবি কিন্তু তুই আমার কাছে। না না না, এসব কিছু জানি না। তোমাকে পিড়িতে বসতে হবে, ব্যাস। ও যে মা, বসো না পিড়িতে। অসুবিধা কি? হ্যাঁ,
যখন বলছে যে ছেলে বাবার বিয়ে দেখবে, তো তোমার পিড়িতে বসতে অসুবিধা কি? না 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 না, ব্যাস, আমি পিড়িতে বসবো না, প্লিজ। এরকম করো না মা, পিড়িতে বসো না। কৃষ্ণা, পিড়িটা নিয়ে আয় না। হ্যাঁ, আমি আসছি। তোমাকে কে পিড়ি আনতে বলেছে শুনি? হ্যাঁ, পাকা মেয়ে, যাও যাও। আমি কিন্তু পিড়িতে বসবো না, আমি কিন্তু বলে দিচ্ছি আমি পিড়িতে বসবো না, আমি কিছুতেই বসবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাদের কথাও রইলো, আমার কথাও রইলো। আমি হেঁটে হেঁটে পাক খাবো, ঠিক আছে? না 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 না, পিড়িতে বসতেই হবে। এরকম করিস না মা, আমাকে পিড়িতে তুলিস না। বললে হবে না বৌদি, পিঁড়িতে উঠতে হবে, ওঠো ওঠো ওঠো। একটা কথা সবাই শুনে রাখো, কোণে যদি পিঁড়িতে না বসে তাহলে কিন্তু এই বর কোণেকে রিজেক্ট করে দেবে। থাক 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 থাক, প্লিজ প্লিজ, তুমি আমাকে রিজেক্ট করে দাও, আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমার পাত্রের অভাব হবে না, বুঝেছো? তোমার মতো বরের আমার দরকার না না, এরকম পাত্র পাওয়া যাবে না মা। না না না, আমাদের পাত্রী অনেক ভালো। না না, পাত্র অনেক ভালো। আচ্ছা আচ্ছা, এক মিনিট। মেয়েরা কোন পক্ষে? এদিকে 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 এদিকে। ও এইদিকে, তাহলে ছেলেরা ওইদিকে। এই আলাদা, একদম একদম আলাদা আলাদা। এবার কিন্তু মাকে পিড়ি দিয়ে ঘোরানো হবে। এই দাঁড়াও দাঁড়াও, ছবিটা তুলতে হবে তো। কি এবার ঠিক আছে। ওরে বাবা রে বাবা, আমার মাথা ঘুরছে তো। না না, কেন? কেদার রায় গোমরা মুখ, কেদার রায় খিটখিটে, কেদার রায় বজরাগী, এরকম অনেক কথা কিন্তু আমি এতদিন শুনেছি। আর সেই কেদার রায় আজ বিয়ের পক্ষে।
হে নারী, আমি তোমাকে বিবাহ করিয়া উদ্ধার করিব। থাক থাক, আপনাকে আর আমাকে উদ্ধার করিয়া কোনো কাজ নেই। আমি আর এসবের মধ্যে নেই। আর যদি কোনো অনুষ্ঠান করেছিস, আমি কিন্তু এসবের মধ্যে নেই বলে দিচ্ছি, আমি চলে যাবো। মা এরকম করলে হয় বলো মা? তোমাকে কিন্তু আবার ঘুরতে হবে। আবার? হ্যাঁ, আর তুমি অগ্নিকে সাক্ষী রেখে ঘুরবে না? হ্যাঁ, তুই কি এখানে হোম কুন্ড এনেছিস নাকি? এনেছি তো। বোন নিয়ে না। হ্যাঁ আমি নিয়ে আসছি। যমুনা শোন, এরকম করিস না। এইসব কি পাগলামো তোরা করছিস বলতো? আচ্ছা তুমি দাঁড়িয়ে আছো কেন? কিছু বলছো না কেন? না 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 না, পাক খেতেই হবে। পাক খাওয়া আমি তোমার দেখাচ্ছি। এসব শেষ হোক। বিয়ে শেষ হলে কিন্তু আমার আর যমুনার যুগলবন্দি হবে। আমার ছেলে কেদার এই প্রথম আমাকে তবলা বাজাবার অনুমতি দিয়েছে। আমি শেষ পর্যন্ত সাপমুক্ত হয়েছি। আমি আর আমার নাতবউ দুজনে মিলে যুগলবন্দি করবো আজকে।